আমরা মোটামুটি কয়েকটা দিন কাউন্সিলিং সেশনে বসলাম। তো প্রথম আমার জানতে ইচ্ছা হবে যে একটুখানি যদি আমরা রিক্যাপ করি আজকে ওই সেশনগুলো। তুমি প্রথম দিন থেকে একটু বলো যে প্রথম আপনার কিভাবে কাউন্সিলিং এলে, রেফার কোথা থেকে হলে, কি কি হলো একটুখানি ছোট করে স্টোরিটা একটু বলো। ইনসিডেন্টস একটা বাড়িতে হয়েছিল সেটা থেকে একটু বেসিক্যালি হ্যাঁ, মানে এক্সট্রিম লেভেল অফ অ্যাঙ্গার, ইম্পালসিভ থটস এটসেট্রা হ্যাঁ এটসেট্রা হওয়ার জন্য হ্যাঁ আমাকে মানে খুব বোকা বোকা টাইপ অফ কিউরিওসিটি আমার মধ্যে জন্মেছিল হ্যাঁ যে এরকম হাত কাটলে কিরকম হয়, কিরকম ফিলিং, এই ওই এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। আর তো এটা আউট অফ অ্যাঙ্গারও হয়েছিল। আউট অফ অ্যাঙ্গার হয়েছিল, বাট আউট অফ অ্যাঙ্গারে যেটা হয়েছে সেটা হচ্ছে হাতের ফোর্সটা বেশি হয়ে গেছিলো। বাট কাটিং দ্য হ্যান্ড ওয়াজ নট আউট অফ অ্যাঙ্গার। ওকে। তো তখন তুমি কনসিয়াস ছিলে যে এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখি তো যদি এরকম করেও তো অনেকে হাত কাটে। আর আমি আগে হাত আগেও কেটেছিলাম, কিন্তু কেটেছিলে। তখন সেটা শুধুই এক্সপেরিমেন্টের জন্যই ছিল, যার জন্য ইটস জাস্ট আ থিন স্কার, তার থেকে বেশি আর কিছু হয়নি। সেদিন মারাত্মক লেগেছিল। সেই দিনকে মানে রাগডার চোটে, রাগডা আমার হাতে ফোর্সটা পড়ে পুরো এরকম টেন্ডন ফেন্ডন বেরিয়ে ওইসব হয়েছিল, যার জন্য আমাকে স্টিচ করতে হয়, আইএলএসে আসতে হলো আইএলএসে ইমার্জেন্সিতে। আসতে হয়। তখন ডাক্তার ওরকম ওটা দেখে আমার পেরেন্টসকে বললো যে ওকে একটা সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট দেখান। তো তখন মা বাবা তো কি সামহাও বার বললেন? করেছে যে আইএলএসেতেই একজন থাকে, ব্লা ব্লা, তো ওখান থেকেই তোমাকে পাওয়া। ব্যাস, এই হচ্ছে শুরু। এবারে কাউন্সিলিং শুরুটা তোমার কেমন লেগেছিল আর কি তোমার কি তোমার হোয়াট অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স এন্ড ফিলিংস অ্যাবাউট কাউন্সিলিং? টু বি ভেরি অনেস্ট, আমার প্রথম দিকে একদম ভালো লাগেনি। কারণ আমার, আমি নিজের যে কথাগুলো, আমি যে লজিকগুলো দেখাচ্ছিলাম, আমাকে কেউ কাটতে পারছিল না। ঠিক ঠিক। আহ, আহ, ইভেন কাউন্সিলরও নয়, মানে ইভেন আমিও পারছিলাম না। না। একদম। তো যার বাড়িতে জন্য তো কেউ আমার কাটতেই পারে না এবং আমিও মানে তোমার বাড়িতে উল্টে আমাকে চুপ করে দিচ্ছে যে তুই বুঝিস না, এটা একটা কথার কথা, সংসারে এরম অনেক কিছুই হয়। সো দিজ আর দ্য থিংস উইচ আর ট্রিগারিং মি ইভেন মোর। রাইট, আর এটা তুমি সেটাও ছোটবেলায় তুমি তুমিও আমিও বলছিলে, বলছিলাম। তুমিও সত্যি। বলছিলে যে হ্যাঁ, তো হ্যাঁ, it- আমি কিরকম একটু একটু বলছিলাম বলো। তুমি বলছিলে যে ইট ইজ ভেরি ইজি টু এক্সপেক্ট ফ্রম ইয়োর সেলফ, ইট ইজ ভেরি ইজি টু চেঞ্জ ইয়োর সেলফ রাদার দ্যান ইভেন এক্সপেক্টিং ফ্রম আদার্স। তো এই সেটাও সময়টা তোমার মনে হচ্ছিল এটা খুব ইম্পর্টেন্ট কথা এখন মনে হচ্ছে, কিন্তু সেই দিন সেই সময়টা মনে হয়েছিল এগুলো শুনে এগুলো জেনে আমার কি লাভ হবে, আমার কি হাতে ব্যথা কমবে, মানে বা আমার কি না, মানে এটা বিষয়গুলো। খুব বোকা বোকা কথা, কারণ এই কথাটা আমাকে সবাই বলছে। ওকে। সো ওকে, ইট ওয়াজ এটা ভেরি স্পেসিফিক ইরিটেটিং, লেগেছিল। রাইট। খুব বিরক্ত থ্যাংক ইউ সো লাগছিল মাচ। হ্যাঁ, আমার। তুমি নিজের রিয়েল ফিলিংস গুলো বলো। হ্যাঁ একদম। তো যে একই কথা যদি বলছে তাহলে আর আমি কাউন্সিলিং খুব, এসে কি হবে। আমি খুব খারাপভাবে বলছি, বলো, বাট ওকে অফকোর্স হ্যাঁ। সত্যি কথাটা বলো, সেটা শুনে হচ্ছে খারাপ লাগলেও হবে। এত টাকা দিয়ে যদি আমি একই কথা শুনি বাড়ির লোকের মতো, তাহলে আমি এসে কি করব? তাহলে আমার লাভটা কি? কাউন্সিলিং আর কি হচ্ছে। কাউন্সিলিং এর টাইম ওয়েস্ট হচ্ছে, আমারও টাইম ওয়েস্ট হচ্ছে, বেকার কথা হচ্ছে, উনি নিজেও নিজের টাইম ওয়েস্ট করছেন, ইট ইজ অফ নো ইউজ। Do you have any before coming here to talk with me? তোমার কি কোনো কাউন্সিলিং সম্পর্কে কোনো আইডিয়াস ছিল বা? প্রথমবার হয়ে মানে এক দুবার আমার কাউন্সিলিং হয়েছে, ওকে both from a neuropsychiatrist and from a psychologist, I guess. ওকে ওকে No, she was maybe a counselor, I don't remember exactly, but ওকে। আমার কাউন্সিলিং হয়েছিল। তাতে তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল? এক্সপিরিয়েন্স মানে ওই তো ডেকে কথা বলছে, লাভের লাভ কিছু হয়েছে, কিন্তু তখন তো এইগুলো ছিল না, না তখন মানে এই সেলফ হার্মের ওটা জায়গাটা ছিল না বেশি। ওখানে তখন। বা ওই সুইসাইডাল টেন্ডেন্সি। হ্যাঁ, সার্কেলে মিক্স আপ হতে পারছি না, এইসব আচ্ছা নিয়ে আচ্ছা। হয়েছে আর কি। রাইট। তো হ্যাঁ, কারোর সাথে মিক্স আপ হতে পারছে না, নিজেই নিজের ইয়েটাকে করছে, সেরকম একটা ইয়ে নিজের এসেছে। মতটাকে চাপিয়ে দেওয়া, নিজের মতটা না শুনতে হ্যাঁ। পারলে অসুবিধা হওয়া, এই হুম টাইপের ছিল। হুম। হ্যাঁ। তারপর তুমি আমার কাছে এলে, কিছু ডিফারেন্স মনে হলো অন্যদের কাউন্সিলিং থেকে আমার কাউন্সিলিং, বা মানে হোয়াট অ্যাবাউট ইউর কনসেপ্ট, মানে ডু ইউ হ্যাভ এনি কনসেপ্ট অ্যাবাউট কাউন্সিলিং, কাউন্সিলিং এ কি Counseling is হয়? basically you are talking to a person, রাইট। you are trying to know what that person is going through, and you অ্যাবসলিউটলি। are trying to experience what she has went through and is still going through, and how she and how she can be corrected in her own way. overcome that stress actually. That is counseling. That is absolutely. তো সেইটা তুমি কি আমার কাছে কিছুটা পেয়েছো, ধীরে ধীরে পেলে? একটু, আচ্ছা। এখনো 100% আসেনি। কোর্স জাস্ট শুরু। তারপরে তুমি ভীষণ enthusiastically এখানে কথা বলেছো, ওপেন আপ করেছো, বিকজ সমস্ত আমার ট্রমা মনে হলো, বলেছো। হ্যাঁ কিন্তু আমার মনে হলো যে আমি যদি এটা, যদি আমার মধ্যে সত্যি ভুল থাকে, ইফ আই এম রিয়েলি রং, সেটা তো বার করতে হবে না। এতে তো আমি নিজেও ধোঁয়াতে আছি, সবাইকেই ধোঁয়াতে রাখছি, তার থেকে আমি নিজের তো আগে কনফার্ম হই, তারপর অন্যের রাইট কথা। রাইট। আর এটা মনে হচ্ছে যে কখনো
যে কাউন্সিলর তো একজন থার্ড পার্সন ইন দ্যাট ওয়ে, তোমার ফ্যামিলির কেউ নয়, তোমার রিলেটিভস কেউ নয়। এটা আমার মনে হয়নি, এটা আমার কখনোই কারোর জন্য মনে হয় না, বিকজ ইফ আই ফাইন্ড দ্য ট্রু এফর্টস ফ্রম এনিওয়ান আই এম গোয়িং টু শেয়ার, নট অ্যান ইস্যু। And there you have a tendency, you have the skills also, you are also many times help your many friends to overcome their stress, their suicidal tendencies. কারণ তুমি ওরা তো অনেকবার ম্যাক্সিমাম যে বলেছো। প্রবলেমস গুলো বলে সেগুলো মানে ইটস ম্যাক্সিমাম অফ দেয়ার লিঙ্কিং টু মি অনলি, যেটা আমি গো থ্রু করি। মানে বলে না একটা ডাক্তার কখনো নিজের শরীর খারাপ ঠিক করতে পারে না, সো দ্যাটস দ্য মেন থিং। আমি ওদেরকে বোঝাতে পারছি, বাট ওয়েন ইট কামস টু মি আই কান্ট হ্যান্ডেল। তারপর তুমি আমার এখানে কি কি প্রথম একটু শিখলে, মানে এই কদিন আমরা কি কি ডিসকাস করেছি একটু যদি বলো। আমরা প্রথমে অ্যাঙ্গার কিরকম হয়, ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটিস কিরকম হয়, নামগুলো ভুলে গেছি। আমি অ্যাসার্টিভের আন্ডারে পড়ি, সেটা মনে আছে। কমিউনিকেশন প্যাটার্ন, ওটা কমিউনিকেশন প্যাটার্ন ছিল, তো সেটা নিয়ে একটু আমরা লিখলাম। ওটা করে তোমার লাভ কি হলো তুমি বলো, যে এখানে তাহলে তুমি শিখলে কমিউনিকেশন, কত রকমের কমিউনিকেশন হয়, কেন কমিউনিকেশনের ওই টাইপগুলো সেই দিন আমরা ক্লাস করলাম, মানে কেন সেটা বেসিক্যালি টু ফাইন্ড আউট যে আন্ডার হোয়াট পার্সপেক্টিভ আই ফল, মানে আমার ইয়েটা কিভাবে হয়। একটা তাই। আর সেটা তোমার আমরা 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 থেরাপিউটিক গোল নিয়েছিলাম যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা ফার্স্ট শিখবো। আমাদের অনেকগুলো প্রায়োরিটি ঠিক হলো যে কি কি আমার কারেকশন করতে হবে, কি কি আমাকে চেঞ্জ করতে হবে। তার মধ্যে ফার্স্ট আমি নিলাম আমার রাগটা আমি কমাতে চাই, রাগটা আমি কমাতে চাই। তো আমি সেটা যখন করতে গেলাম তখন আমি দেখলাম যে ওকে, রাগ কমাতে গেলে আমি বেশিরভাগ সময় অ্যাগ্রেসিভ কমিউনিকেশন করছি অথবা প্যাসিভ কমিউনিকেশন করছি। তো দেন আমি এটা শিখলাম যে আই হ্যাভ টু লার্ন অ্যাসার্টিভ কমিউনিকেশন। তারপরে আমি তোমাকে কিছু হ্যান্ড আউট দিলাম, কিছু দিলাম। তাহলে কেন আমরা কমিউনিকেশনটা শিখেছিলাম আজকে, এটা রিলেট করতে পারলে সেদিন আমি বারবার বলে দিয়েছি। ওই জন্য আমি বলি যে একটু একটু আমি যেগুলো আমি ক্লিয়ারলি লিখে দিই, অনেকে লেখেন না, কিন্তু আমি অনেক সময় লিখি, বিকজ এতে বাড়ি গিয়ে একটু গোত্র করলে বুঝতে পারবে যে কাউন্সিলিংয়ে কি হচ্ছে। তাহলে আমার অ্যাঙ্গারটা ম্যানেজ করার একটা কিন্তু টুলস বা একটা টেকনিক্স হচ্ছে, একটা স্কিলস হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। আমি সবসময় অ্যাসার্টিভ কমিউনিকেশন বলবো। ওখানে আমি বলেছিলাম যে আমি অন্যের ডিগনিটিও রাখছি, আমি নিজের ডিগনিটিটাও রাখছি। প্লাস তুমি এটাও বলেছিলে যে এটা যখন মেয়েদের মধ্যে হয় তারা অ্যাকর্ডিং টু দ্য সো কল্ড সোসাইটি ওটা অ্যাগ্রেসিভই হয়ে যায়। খুব অ্যাসার্টিভ মেয়েদেরকে আমাদের সোসাইটিতে অন্তত আমি দেখেছি বলা হয় খুব মুডি, অ্যাগ্রেসিভ। অ্যাকচুয়ালি আমাকে নিজেকেও একটা অ্যাসেসমেন্ট রাখতে হবে। নো, আই এম নট মুডি, আই এম অ্যাসার্টিভ। আমার কাছে কেউ নোটটা চেয়েছে, আমার মনে হয়েছে আমি যে নোটটা লিখেছি হুবহু সেটা আমি জেরক্স করতে দেবো না। সো আই ক্যান সে তোমার যদি বোঝার দরকার হয় তোমাকে আমি পুরোটা বুঝিয়ে দেবো, বাট আই উইল নট গিভ ইউ দ্য পারমিশন টু টেক ইট অ্যান্ড জেরক্স ইট অর এনিথিং। তো সেটা আমার অ্যাসার্টিভ কমিউনিকেশন। ওর মনে হতে পারে আমি খুব রুড বা বাকি পাঁচজনের মনে হতে পারে, বাট আমি আমার দিক থেকে রাইট। I am very relaxed because I know no, I am not মানে I am assertive, I am not aggressive. আর এটা যদি আমি না জানি তাহলে আমার কি হবে, একটা গিল্ট ফিলিং হবে, অপরাধ বোধ, দিলাম না। হ্যাঁ, তুমি দেখবে যে ভোগ অনেক সময় অপরাধ বোধ হবে, দিয়ে দিলেই পারতাম, আবার হয়তো আমি তাকে ফোন করতে গেলাম। তখন ওর কাছে ব্যাপারটা হলো কি, ও তো ও ওরকমই বলে দেখবো না আবার দেয়, মানে ফলে হচ্ছে যে মানে আমার নিজের কোনো সেলফ ইমেজ থাকলো না, ইমেজটা ডিস্টার্ব হলো, নষ্ট হলো আমার কাছে। তো ওটা থেকে বাঁচার জন্য ওই জন্য কমিউনিকেশন শিখতে। আর কিভাবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শেখার টেকনিকগুলো, ব্রিদিং এক্সারসাইজেস ছিল। ব্রিদিং এক্সারসাইজ অনেকগুলো এক্সারসাইজ করেছি, রিল্যাক্সেশন আমরা জাস্ট শুরু করেছি পিএমআরটা, সেটা আমরা ওটা তো হাফ হলো, টিল লাংস হলো বোধহয়। ওটা আমরা লাস্ট করতে যাচ্ছি। তাহলে কেন আমরা এগুলো শিখছি, কেন আমার এগুলো অ্যাঙ্গার ম্যানেজমেন্টে আমাকে হেল্প করছে, কিভাবে হেল্প করে একটু যদি বলো। মানে কাম করে দিচ্ছে, আমি ব্যাপারটাকে এগ্রেসিভলি না নিয়ে অন্যভাবেও ট্যাকেল করতে পারছি। এভরিথিং ইজ ডান বাই মাই ফ্রম মাই হেড। তো আমি যদি ফিজিক্যালি যদি আমি নিজে না রিল্যাক্স হই, মাইন্ডটা তো আমার শরীরের বাইরে নয়। যখন আমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি তখন যে হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, তখন আমার যে ভেতরে যা যা শারীরিক পরিবর্তন হচ্ছে সেগুলোকে যদি আমি বাই হুক অ্যান্ড ক্রুক যেভাবেই হোক আমি যদি সেগুলোকে স্টপ করতে পারি, অটোমেটিক্যালি দেখা যায় আমার অ্যাঙ্গার কমে যায়, কন্ট্রোল হচ্ছে। আর কি বলেছিলাম অ্যাঙ্গার ম্যানেজমেন্টে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আর আমরা শিখেছিলাম হচ্ছে প্যাসিভ কমিউনিকেশন, অ্যাসার্টিভ তো শিখলাম। আর আরেকটা সেই তোমার অনেকগুলোর বাড়িতে টাস্ক দিয়েছিলে, তোমার প্রবলেম কোথায়, নিজের ট্রিগার পয়েন্ট ফাইন্ড আউট করো। তোমার কি কি নেগেটিভ থট সারাদিন বাড়িতে আসে, এক্স্যাক্টলি।
আর হচ্ছে নেল বাইট করো না এক্স্যাক্টলি। আর হচ্ছে যে তোমার কি কি ডিস্টার্বিং থট আছে, প্রথমে ওটা লিখতে বলে দিয়েছিলাম, পরের দিন দিয়েছিলাম ডিস্টার্বিং থটগুলো আসলে কাউন্টার থট কি করবে পজিটিভ, সেটা কি শিখিয়েছি? না, ওটা এখনো দাওনি। তোমার শেখায়নি সেটা। তো কেন শেখালাম, কারণ কি আমরা বললাম যে আমরা যে থিওরিটা অনুযায়ী চলছি, যে তাদের মতামত অনুযায়ী যে যারা সাইকোলজিস্ট এটা মনে করেন, এবং এটা এখন পৃথিবীতে পরীক্ষিত সত্য, এটা আমাদের ইস্টার্নেও এটা বলা হয় যে আমি যেমন ভাবনা চিন্তা করি, হোয়াট আর মাই থটস দ্যাট অ্যাফেক্টস মাই ফিলিংস এন্ড দ্যাট মাই বিহেভিয়ার, তাই তো? থট ফিলিং বিহেভিয়ার, এটা তিনজন সাংঘাতিক লিঙ্কড হয়ে আছে। সাংঘাতিক ভাবে লিঙ্ক। আমি যদি বিহেভিয়ার কন্ট্রোল করতে পারি, যে আমার প্রচন্ড সুইসাইডাল লাগছে, মনে হচ্ছে যে যেরকম বন্ধুকে দেখেছিলে ওপর থেকে ঝাঁপ দেবে, তো আমার যদি ওরকম হয় যে হাতটা কাটবোই, আমার এত রাগ হচ্ছে, ঠিক আছে আমি কাটবোই হাতটা, অল্প একটু কেটে ছেড়ে দেবো, এরকমও যদি আমি এক্সপেরিমেন্ট করার জন্য করি, কতটা কাটলে বেশি লাগছে আর কত কম কাটলে কম লাগছে, এগুলো তোমার এক্সপেরিমেন্টের ব্যাপার ছিল। তো সেটা যদি আমি করি, কিন্তু আই উইল নট ডু ইট, আমি কিছুতেই ওই কাজটা করলাম না, যেটা খুব নেগেটিভ কাজ, যার কনসিকুয়েন্সেসটা ভীষণ নেগেটিভ, হার্মফুল আমার জন্য তো বটেই, বাকি এবারে বাবা মা সবার জন্য, বোন আছে ছোট, দাদা আছে, মানে সবার জন্যই একটা মারাত্মক হার্মফুল হয়ে যাচ্ছে। তো দাদু দিদা আছে, আবার বাড়িতে ঠাকুমা দাদু মানে বয়স্ক মানুষ হয়েছে, তো একটা আর সবাই জানলে কি বলবো, ওই মেয়েটা ও তো তাহলে ভীষণই ভয় লাগে, বাবার সাথে বুঝবো না, কথা বলবো না, এরকম ব্যাপারটা তো চলে আসে। তো আমার সোশ্যাল জায়গাটাও রয়েছে, ফলে হচ্ছে আমি কি করবো, আমার বিহেভিয়ারটাকে আমি যদি চেক করে দিতে পারি, ধীরে ধীরে দেখা গেছে ওই যে ইম্পালস বা যে একটা ভীষণ তাগিদ এসেছিল, সেই তাগিদটা ধীরে ধীরে সেটা একটা পাওয়ারফুল একটা খুব এনার্জি, দ্যাট এনার্জি আছে, যেমন তুমি রেগুলেটরকে কম করে দিলে ফ্যানটা ঘুরছে, কিন্তু ফ্যানটার স্পিডটা কমে যাবে, বা এসি দেয় কিছু তুমি করো, বা টিভি যখন চালাই আমরা সাউন্ড কমিয়ে দিই, যে কোনো কিছু, সেই রকম রেগুলেটরটা আমার thought। আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। সেলফ কন্ট্রোল যত আমি গেইন করতে পারবো, ল্যাক অফ সেলফ কন্ট্রোলের জন্য আমার ইম্পালসিভ বিহেভিয়ার, যেটা আমি বারবার লিখেছি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম, ইম্পালসিভ বিহেভিয়ার, এগুলো আমাদের বেরিয়েছিল যে আমার কি কি অসুবিধা আছে, যেগুলো কারেকশন দরকার। তখন তোমাকে এই অবধি আমরা এসে দাঁড়িয়েছি। তারপরে আমাকে বাড়িতে ওই তোমার ডিপ্রেশন টেস্ট করতে দিয়েছিলে, প্লাস বেগ ডিপ্রেশন দিয়েছিলে, আর মডারেট গ্রুপে পড়েছো, তাতে তুমিও খুব নিশ্চিন্ত হয়েছো যে হ্যাঁ একটা লেভেল অফ ডিপ্রেশন আমার আছে, হুইচ ইজ ভেরি নর্মাল, বিকজ তুমি যখন তোমার পুরো হিস্ট্রিটা বলেছো, তখন কিন্তু ওটা এসেছে যে তোমার ছোটবেলা থেকে পাস্ট কিন্তু খুব ট্রমাটিক, তোমার ল্যাক অফ মানে লাভ অ্যাডোরেশন, প্যারেন্টাল ফিগার, স্পেশালি ফ্রম প্যারেন্টাল ফিগার, স্পেশালি ফ্রম মাদার, এটা কিন্তু একটা সাংঘাতিক লেভেলে ছিল, and discrimination which cannot be denied, you know, so সেইটার এফেক্ট এখন তুমি দেখতে পাচ্ছ এত হচ্ছে। তো ফলে হচ্ছে যে ওটাকে তুমি বুঝতে পারলে, এখন তুমি অনেক, আমি দেখেছি লাস্ট সেশনে তুমি যখন তোমার মার কথা বলছিলে, তুমি অনেক খুব ভালো করে বলতে পারছিলে, তো উনি যেমন আই ক্যানট টলারেট, ভালো হয়েছে, উনি নেই তো ভালো হয়েছে, মানে এই একটা ব্যাপার ছিল, সেটা অনেকটা রিডিউস হয়েছে। তোমার কেমন ফিলিং, সেটা তো আমি ওপর থেকে অবজার্ভ করছি, এইটুকু সময় দিচ্ছি না, বাড়িতেও তোমার এখন ব্যাপারটা অতটা এটা এখন মানে আমি সেরকম বলতে পারবো না, তার কারণ হচ্ছে ওই মানে ইরিটেশনটা আছে এখনো ট্রিমেন্ডাস লেভেলে, বাট না আগে একটু কমেছে, কিন্তু আছে। ওয়ান ডে টু ডেতে হবে না। এটা অন্তত আমরা বেশ কিছুদিন কন্টিনিউ করবো, তারপরে এই পড়াশোনাগুলো যে জন্য অ্যাকচুয়ালি মানে টেরা ঘুরিয়ে কথাটা আমাকে রাগিয়ে দিচ্ছে এখনো। মানে আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সকালবেলা চা আনতে গেছি রান্নাঘর থেকে, তো রান্নাঘরের লাইটটা জ্বলছিল, এবারে আমি বেরিয়ে এসে জিজ্ঞেস করেছি রান্নাঘরের লাইটটাকে নিভিয়ে দেবো, আউট অফ নোয়ার একটা সিধে কথা, হ্যাঁ নিভিয়ে দে বা না থাক, এটা বলা যায়। আমাকে রিপ্লাই দেওয়া হচ্ছে যে তা নিভিয়ে দাও, তোমার যদি মনে হয়, বাড়ির বিলটা বাঁচানো তো তোমারও দায়িত্ব, আমরা একা তো কিছু করতে পারবো না। সো গেছে মাথাটা গরম হয়ে। তখন মাকে বলছিলাম যে এইরকম মানে এইসব কারণের জন্য যদি আমাকে কাউন্সিল করতে হয়, তাহলে তো মানে কাউন্সিল জলে যাচ্ছে, কারণ এরকম রাগ তোমার তাহলে আসতেই থাকবে কন্টিনিউয়াসলি। মানে এখন ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি, তুমি পৌঁছাওনি, তোমাকে আমি ওই জায়গাটা পৌঁছাতে পারিনি যে হাউ টু ইগনোর দ্য এন্টায়ার থিং। কিন্তু আমি তো ইগনোর করতে চাই না। একজন মানুষ ভীষণ দৃঢ়ভাবে কথা বলে, হ্যাঁ সে আমার জন্য কোনোদিনই সফট স্পোকেন হয়ে উঠবে না, আমি এক্সপেক্ট করবো কেন অনেক কাছে, যেটা তোমাকে প্রথম দিন বলেছিলাম
ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে এক্সপেক্ট এনি চেঞ্জ ফ্রম এনি আদার পার্সন। উনি আমার সাথে একটু ভালো বিহেভ করতেন, সত্যি যদি একটু ভালো বিহেভ করতেন ওনারও ভালো হতো, তোমাকে ভালো হতো, কিন্তু ওনাকে বললেও উনি করলেন না। মানে রিলেশনটা যেহেতু তুমি বাড়ির বলছো, বলা দরকার নেই কে বা কারা। ওখানে মানে খুবই ক্লোজ নেট রিলেশনশিপ, কিন্তু সেও হয়তো কোনো কারণে ডিস্টার্ব, হয়তো তার ব্যাপারটার উপর। সো আমি ওই ওকে তো আর না, চেঞ্জ এটা করতে তার যাবো না। কথাই হচ্ছে আমি ভীষণ লাউড। আমি 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 আমাকে আগে দুর্বাসা বলা হতো, আমি এত রাগী ছিলাম। আচ্ছা, সো হি ইজ ক্রিয়েটিং হিজ মাইন্ড দ্যাট ওয়ে অনলি। that way, and he maybe never change, never হি ইজ নেভার try. গোয়িং টু চেঞ্জ অ্যান্ড হি সেড দ্যাট Yeah, কি আমার শেষ বয়সে এসে আমি এখন কারোর জন্য চেঞ্জ হতে পারবো চেঞ্জ না। হতে পারবে না। আর এটা কিছুটা ট্রু বটে, একটা বয়সের পর পুরো চেঞ্জ আসে না। কিন্তু তুমি তো সেই বয়সে বিলং করছো না, তাহলে তুমি এবং সেই লোকটাকে তুমি সেই মানুষটিকে তুমি ফেলেও দিতে পারছো না, লোকই হোক বা মহিলাই হোক, যেই হোক। তাহলে আর তো এটা ওটাকে তিন তুমি কথা হয়ে মানে দু কথা হয়ে যাচ্ছে না, সে একদিকে এক কথা বলছে আরেকদিকে আরেক কথা বলছে। এইদিকে সে বলছে সংসারের জন্য অনেক কিছু করতে হয়, এই করতে হয়, আরেকদিকে সে এরকম বিহেভ করছে আমি চেঞ্জ হব না এই হব না। মানে আমি জ্ঞান দিচ্ছি সবাইকে, তোমরা সবাই হ্যাঁ, এদিকে আমি ইয়ে হয়ে কিন্তু যাচ্ছি। আমি বলবো আমি চেঞ্জ করবো না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিছুটা আমাদের অনেক পরিবারের মধ্যে, অনেক মানুষের মধ্যে এগুলো থাকে। এগুলো তুমি যত বড় হচ্ছে এক্সপিরিয়েন্স করছো। ছোটবেলাতে এত দিকে মন থাকতো না, তখন শুধু পড়াশোনা, স্কুল। এখন স্কুল পড়াশোনার বাইরেও এইগুলো তোমার আসছে, কারণ তোমার অনেক রকম রিলেশনশিপ হচ্ছে, অনেকটা ছড়াচ্ছ তুমি। আরেকটু বড় হলে, আরো 2 বছর বাদে আরেকটু ছড়াবে। তো ফলে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, যেখানটা আমার মনে হবে এই মানুষটির এই কথাটিকে আমি অতটা ই করবো না, যে একটা জাস্ট অফ করে দেওয়ার ব্যাপার আছে, তো আই উইল অফ ইট, রাইট? তো এইভাবে এই যে ডিটাচমেন্ট ফ্রম দ্য আদার পার্সনস ইমোশনস অ্যান্ড বি কনফিডেন্ট অ্যাবাউট মাই ওন ইমোশনস, মাই ওন থিঙ্কিং, মাই ওন বিহেভিয়ার, এই জায়গাটা আসতে একটু সময় লাগবে, কিন্তু তুমি সেই প্রসেসটা ঢুকেছো। এটা হ্যাঁ। কি বুঝতে পারছো? হুম। অতএব সবসময় মনে রাখবে হোয়াট এক্সটেন্ট আমি যত অ্যাডজাস্ট অন্যের সাথে করতে পারবো, ইজিক্যাল টু আই অ্যাম স্ট্রং। আমাদের সোসাইটিতে শেখানো, এ মা তুই তুই আবার বারবার ওনার কাছে গেলে, মানে তুমি ওনাকে বললে তুমি বারবার ওনার কাছে গেলে, মানে এই যে ব্যাপারটা, সেখানে তুমিও এটা ভাবতে পারো যে হ্যাঁ আমি বারবার যেতে পারি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি, খুব তাড়াতাড়ি আমার আমার অনেক ডিফিকাল্টিস নিয়ে আমাকে তো মাথা ব্যথা নেই, নিজের জন্য ডিফিকাল্টিস ডেভেলপ। সো ইউ আর স্ট্রং, বিকজ ইউ ক্যান গো ফার্দার। তারপরেই তাকে গিয়ে আবার জিজ্ঞেস করতে হবে তোমার কি জল লাগবে, তোমাকে এখন খাবার দিতে হবে, চা লাগবে। Yeah, I did it also. ইউ ডিড ইট অলসো, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশন। মানে এইটা একটা ডেভেলপ করতে হবে। আর বেসিক্যালি তুমি খুব ইন্টেলিজেন্স। আর আরেকটা ফোকাস আমরা রেখেছি, হাউ টু এনহ্যান্স মাই কেরিয়ার লাইফ, মাই পড়াশোনা, তার জন্য তোমাকে একটা রুটিন লিখতে বলেছি। তুমি কি লিখেছো সেগুলো লিখেছো। এই অবধি তুমি মোটামুটি ক্লিয়ার হলে, মাঝে মাঝে ভিডিওটা দেখবে, তাহলে তোমার আরেকটু মানে ইজি থাকবে, তুমি তাহলে লিঙ্ক করতে যাবে।